বৃহস্পতিবার আমাকে বললো কি আমরা টাকা পাঠাবো বাবা, বাড়িতে টাকা পাঠাবো, টাকা পাঠাতে ব্যাংকে যাইতেছি। এই যে টাকা পাঠানোর কথা বলে ব্যাংকেরটা বেরোনোর পরে অনেক বন্ধু নিয়ে গেছিল, সেই বন্ধু কথা থেকে গেছে। তারপর থেকে সে নিখোঁজ, তারা আর আমরা পাইতেছি না। পরবর্তীতে ওই সাকাশের সাগরের এক বন্ধু আছে, তার কাছে জিঙ্গা আছে যে সাগর জিঙ্গা না কল দেয় না, কারণ কি সে বলছে যে তোমরা চিন্তা করো না, সে আছে, হয়তো তার মোবাইল সময় সমস্যা হতে পারে, সে আসে, তোমরা চিন্তা করো না। এই কথা থাকতে আমরা বেঁধে ধরে থাকতে থাকতে আমার নিজস্ব লোকজন সেখানে গেছে, আমার নাতি এবং ওই সাগরের মামাতো ভাই, সেও ওইখানে সিটিজেন। তারা যাইয়া মিঠুন সে যাইয়া ওই উকিলের কাছে গেছে, উকিলের কাছে যাইয়া উকিলের পরামর্শ মোতাবেক যা যা করা লাগে সেই প্রসেস করছে। প্রসেস করার পরে 23 তারিখে লাশের সন্ধান পাওয়া গেছে। ওই সরকারিভাবে তার ক্যারাবিয়ান পুলিশের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। তারা সন্ধান করে উদ্ধার করে এবং তার মোটরসাইকেল সহ তার রাস্তার পাশে তাকে পাওয়া যায়। নিখোঁজ হয়েছিল কতদিন আগে? আজকে থেকে 6 তারিখে এই রানিং বেশি 17 থেকে নিখোঁজ হয়। তারপরে জানলেন কিভাবে যে সে মারা গেছে? জানলেন কিভাবে যে মারা গেছে? নিশ্চিত করলো কে? নিশ্চিত করছে সেইখানের যারা যেন ওই ওরা চ্যানেল ছাড়ার পর আমাদের লোকজন আছে, তারাও থানায় যারা জানতে পারছে যে এই ব্যবস্থা পরে শনাক্ত করছে। শনাক্ত করে ওরা গাড়ি নিয়ে গেছে। গাড়ি নিয়ে যাওয়ার পরে ওরা বলছে আপনার লাশ একটু পরে দেখবেন, আমরা ময়নাতদন্ত কিন্তু করবো, এটা করবো সেটা, তারপরে আপনার লাশ দেবো। তারপরে ওরা লাশ দেখাইছে কিন্তু 4 খণ্ড অবস্থায়, 4টা খণ্ড অবস্থায় তাকে কেটে কেটে হত্যা করা হয়েছে। এখন আর ও যে বাসায় ছিল, ওই বাসার কাউকে কি এই বিষয়ে আটক করছে? এই বিষয়ে করছে। এবং এই ঘটনা কে ঘটাতে পারে বলে আপনার ধারণা? আমাদের তার তো কাল্পনিক ভাবে আমরা বলবো যে ওর বন্ধু আছে, যে টাকা চেয়েছিল সেই। তার নাম কত টাকা দাবি করছিল এটা জানেন? সে প্রথম নিচে কিছু টাকা, পরে আবার দাবি করছে বন্ধু 1000 টাকা দাবি করছে, ওইখানে 1000 কয়েন দাবি করছে। এখন গ্রেফতার হয়েছে কয়জন? গ্রেপ্তার হয়েছে 4 জন। তারা কি বাংলাদেশি সবাই? বাংলাদেশে একজন, যে ইউক্রেন একজন, ইউক্রেনের 2 জন, মিশর একজন, আর বাংলাদেশ একজন, ইতালি একটা মহিলা। এই 4 জন ধরা খাইছে। তো প্রথম ওই কোরিয়ান ছেলেটা ধরা খাইছে, তার কাছে জিজ্ঞেস করার পরে সে স্বীকারোক্তি করছে। সে স্বীকার কথা আমরা করছি এবং মিশরের ছেলেটার নাম বলছে পরে পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করে। এই বস্তা ভরা লাশটা কোথায় পাইছে? ওই যে লেখা আছে যে কি জানি কি থানা জানি, কাছেপাড়া থানার মধ্যে। এখন আপনাদের দাবি কি? এই বিষয়ে প্রশাসনের কাছে, সরকারের কাছে দাবি কি? আমরা এর সঠিক বিচার চাই। ইতালি সরকারের কাছে এর সঠিক বিচার চাই এবং ক্ষতিপূরণ সহ সঠিক বিচার চাই, যাতে আমার মার কোল খালি হয়েছে কিন্তু অন্য মার কোল কোনোদিন খালি না হয়। ইতালি সরকার জন্য এই ব্যবস্থা করে। আচ্ছা, এই লাশটা দেশে ফেরানোর জন্য কি প্রসেসিং হইতেছে বা? আর বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রীর কাছে আমার অনুরোধ, বাংলাদেশের তরফ থেকে যেন তাই ইতালি সরকারের কাছে কঠিনভাবে বিচার চাওয়া হয়, তার আর্থিক ক্ষতিপূরণ সহ তার জন্য কঠিন থেকে কঠিন বিচার হয়। তাহলে আমাদের আমরা বাংলাদেশের লাশ যেভাবে পাই, আমাদের বাংলাদেশ সরকার সেই ব্যবস্থা করে। আর এদের আমরা ফাঁসি চাই, আমরা সর্বোচ্চ বিচার চাই। সবাই বলে বিচার চাই।